পূর্ব ঘোষণা অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন শিক্ষক কর্মচারী কর্মকর্তারা। এতে প্রশাসন সহ গুরুত্বপূর্ণ ভবন এখনও বন্ধ। শিক্ষক লাঞ্ছনার বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এদিকে রাতভর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা বহালের সিদ্ধান্ত স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে রিটার্নিং কর্মকর্তা সেতাউর রহমান জানান, রাকসু নির্বাচন ও জরুরি সেবা কর্মবিরতির আওতার বাইরে থাকবে। ফলে 25 সেপ্টেম্বর ভোট না হওয়ার কোনো শঙ্কা নেই। রাকসুর কার্যক্রম যেটা, এটা এখন জরুরি অবস্থানেই আছে, কারণ একেবারে 25 তারিখে নির্বাচন এবং আমরা আমাদের অফিস খোলা রাখছি, আমাদের সমস্ত কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। অন্যান্য কার্যক্রম যা কিছু প্রস্তুতির আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের স্বচ্ছ ব্যালট বক্স তৈরির কার্যক্রম চলছে, আমাদের সমস্ত কার্যক্রমে স্বাভাবিকভাবে চলছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আবরার শাইর। আবরার, পরিস্থিতি কেমন আর সিন্ডিকেট সভা হবার কথা, এটা কখন অনুষ্ঠিত হতে পারে? সিন্ডিকেট সভা চলছে। আমি মূলত দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনের সামনে। আমার পেছনেই উপাচার্যের যে মূল ফটক সেটি। আর পরিস্থিতি এখন দুপুরের পর থেকে মোটামুটি যারা কর্মবিরতিতে ছিলেন তারা কিন্তু কেউ নেই আপাতত দেখা যাচ্ছে। তবে ভবনগুলো সকাল থেকে যেগুলো তালাবদ্ধ ছিল সেগুলো তালামারা। প্রশাসন ভবনে কর্মকর্তা কর্মচারীরা বসেননি সেভাবে কেউ। আর এখানে সিন্ডিকেটের যে সভা চলছে সেখানে সিন্ডিকেট মেম্বার হিসেবে 14 জনের নামের তালিকা আমরা দেখেছি। 14 জন হয়তো সকলে আসেননি, অধিকাংশই এসেছেন। যে তিনটি বিষয় নিয়ে আজকে আলোচনা হতে পারে তার মধ্যে প্রথমটি হচ্ছে যে আদতে এখানে যে বিশেষ সুবিধা বা পোষ্যকোটা সেটি আসলে থাকবে কিনা। দ্বিতীয়ত, গতকাল যে উদ্ভূত পরিস্থিতি, সেই উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষকের উপর যে লাঞ্ছনা বা হামলার ঘটনা, সেটাতে আসলে সেই বিচার তারা করবেন কিভাবে এবং জড়িত যারা তাদের বিরুদ্ধে তদন্ত। পাশাপাশি আরেকটি বিষয়, সেটি হলো 25 তারিখের নির্বাচন, সেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে। তো এখন পর্যন্ত এখানে উপাচার্য, উপ উপাচার্য 2 জন, রেজিস্ট্রার 1 জন, এছাড়া আরো প্রায় 8 জনের মতন শিক্ষক যারা ভেতরে প্রবেশ করেছেন এবং 3:30টার পর আসলে এই মিটিংটা শুরু হয়েছে। এখন পর্যন্ত ভেতরে সিদ্ধান্ত শেষে আসলে আমরা তাদের সাথে কথা বলবার চেষ্টা করব। এই ফটক দিয়ে তারা বেরিয়ে যাবেন আর কি। তো এখন নির্বাচন কমিশন থেকে রিটার্নিং কর্মকর্তা যতটা আশ্বস্ত করেছে যে সকালে তাদের সাথে বসেছিলেন উপাচার্য, এবং তিনি যেটি বলেছেন যে নির্বাচনে কোনো যাতে বাধা সৃষ্টি না হয় সেজন্য তিনি কর্মকর্তা কর্মচারীদের অনুরোধ জানিয়েছেন যাতে জরুরি সেবার সাথে সাথে নির্বাচনটিকেও জরুরিভাবে দেখা হয় এবং এটি যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ কিংবা এই থেমে যাওয়ার মতন পরিস্থিতি না হয়। ফলে এখন পর্যন্ত বলা যায় যে এই নির্বাচনটি না হওয়ার যে সংখ্যা সেটি কিন্তু নেই। প্রার্থীরাও তাদের প্রচারণা চালাচ্ছে হলগুলোতে এবং নির্বাচন নিয়ে সবাই আসলে আশাবাদী। এ ছিল আমার কাছে সুস্মিতা। আবরার, আপনাকে ধন্যবাদ।